ভেরি গুড মর্নিং ফ্রম যশপুর নগর। এখন বাজে হচ্ছে 5:15 হবে আর কি। উঠে পড়েছি, উঠতে হলো আর কি বাধ্য হয়ে, কারণ বেরোতে হবে তাড়াতাড়ি যত সম্ভব। বুঝতেই পারছেন এখান থেকে আবার সেই 600 কিলোমিটার্স মতো জার্নি। যদিও ঘুম হয়নি, প্রচণ্ড ঘুমভাবে জানি, মাঝখানে ব্রেক নিতে নিতে যেতে হবে, কিছু করার নেই। তো এনিওয়েজ এখন রেডি হব, আমি ফ্রেশ হচ্ছি। মাঝখানে দাঁড়াতে যেতে হবে, বেশি ব্রেক নিতে হবে ঠিক আছে, কিন্তু তাও এগোতে তো হবে অ্যাটলিস্ট, না হলে অনেক রাতি হয়ে যাবে পৌঁছাতে। সো বাইক এখানে রেখে দিয়েছি। এয়ার প্রেশারটা কম ছিল, ওটাকে দুটোকেই আমরা এয়ার প্রেশারটা দিয়ে নিলাম একটু। আমার কাছে ওই টায়ার ইনফ্লেটারটা ছিল। চেন ফিন খুব ড্রাই ময়লা হয়ে আছে, কিন্তু এখন লিউব করার মতো অপশান নেই, মানে এনেছি কিন্তু ওরম করে দিলে আর থাকবে না এখন আর কি। তো দেখবো যদি ইয়েতে কোনো বাইকের দোকান থেকে একটু গিয়ার অয়েল দিয়ে নেওয়া যায়, অ্যাটলিস্ট আজকের মতো চলে যাবে। তো এই হচ্ছে আমাদের রুম ছিল, কালকে দেখানো হয়নি। বাইরে থেকে খুব সুন্দর, মানে একটা ওই হাট কাইন্ড অফ ফিল। ভেতরটা একই রকম, খালি এখানে ওখানে সোফা ফোফা লাগানো ছিল, একটু বেটার ছিল, এখানে কিছুই নেই। আর এই হচ্ছে রুম, খালি একটা পাখা আছে, নন এসি রুম এটা। একটা খালি হ্যাঙ্গার, একটা সোফা, খুব বেসিক কিছু জিনিস নেই, যেমন হচ্ছে আলনা নেই, মানে কাবার্ড নেই, কোনো হ্যাঙ্গার নেই, হ্যাঁ হ্যাঙ্গার কিছুই নেই, একটা মিরর পর্যন্ত নেই। এখানে খালি ওয়াশরুমে আছে, তো ওয়াশরুমে একটা মিরর আছে, গিজার ফিজার আছে, ওয়াশরুমটা ঠিকঠাক আছে, বাট ওই আর কি। আর সেরকমভাবে ক্লিনিং নেই আর কি। এরকম দেওয়ালের মধ্যে এসব দাগ পাক আছে, ডাস্টবিন আগের ময়লা পড়েছিল। তো নট এ গুড এক্সপিরিয়েন্স কম্পেয়ার টু কার্মাতে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো এনিওয়েজ এখন রেডি হয়ে আমাদের প্যাকিং হয়ে গেছে, মালগুলোকে লোড করবো, এবার বেরোবো। টাইম হচ্ছে 6:58, আর এই আমরা বেরোবো। ওখানে গিয়ে পেমেন্টটা করতে হবে, করেই বেরিয়ে যাবো। দুগ্গা করে বেরিয়ে পড়ি, দেখি কটায় ঢুকতে পারি। মানে সেই 7টা বাজলো আর কি। এবার 7টা মানে কলকাতায় যাই না কটায় ঢুকতে পারবো, মিনিমাম তো 10টা হবেই। তো এই হচ্ছে প্রপার্টি। একটা বাইকে বসেই একটা প্রপার্টি ট্যুর হয়ে গেল আর কি। ওইখানে যে কটেজগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে এসি কটেজ, সেগুলোর দাম বেশ ভালো, 5,000 টাকা করে নেয়। আর এইগুলো নিয়েছে হচ্ছে রুম ট্যারিফ নিয়েছে হচ্ছে 1800 টাকা। তো সেই হিসাবে রুমের মধ্যে সেরকম কিছুই নেই আর কি। কার্মাতে এর থেকে বেশি মানে অ্যামেনিটিস রয়েছে আর রয়েছে, সেখানে এর থেকে দাম কম, আর এখানে এর থেকে দাম বেশি। জাজপুর সিটি এমনিতে একটুখানি এক্সপেন্সিভ সিটি আর কি। আমাদের ওখানেও কিছু লোকজন বলছিল যে কলকাতা আপনারা যে দামে পুরো শাড়ি পেয়ে যান, এখানে সেই দামে হার্ডলি কিছু হবে। রাইট, ওটা গেছি NH-43-তে। এবারে যে রুটটা ধরবো সেটা আমাদের আসার সময় যে রুটটা ধরার কথা ছিল সেটাই আর কি, তামারকুন্তি রোডটা, সেই রোডটা ধরে যাবো। ওই ধরে পুরো NH-43 ধরে যাবো না, ওটা ধরে বেশি ঘোরা হয়েছিল, প্লাস আমাদের ভুগতেও হয়েছিল, কারণ NH-43 সব জায়গায় একই রকম অবস্থা নেই। অল রাইট, এটা হচ্ছে সেই ব্রিজটা যেখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এটাই প্রবাবলি হচ্ছে বর্ডার, না ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ের বর্ডার প্রবাবলি, কারণ ওই দিকটা ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছে, এদিকটা ছত্তিশগড় ছিল। শঙ্খ নদী এটা, এখানে দাঁড়িয়ে আমরা ছবিটা তুলেছিলাম যখন ওইখান থেকে এসেছিলাম ওই দিক থেকে। তো ঝাড়খণ্ডে ঢুকেই ওই শঙ্খ নদীটা ক্রস করার পরেই ঝাড়খণ্ড ঢুকে গেল, যেরকম বললাম। ঝাড়খণ্ডে ঢুকেই আমরা ফার্স্ট যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা পড়লো সেখান থেকে আবার ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। যদিও আমার তখনও হাফ ট্যাঙ্ক মতো ছিল, ঠিক আছে, আর রিফিল করাতে লাগবে না আই গেস, তার আগেই কলকাতা পৌঁছে যাবো। তো ঝাড়খণ্ডে
পেট্রোলের দাম আমাদের ওখান থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে 6 টাকা কম, 98.8 না সাম এরকম দেখলাম। যে থামারকুন্তি রোডটাকে আমরা ধরবো ভাবছিলাম, সেটার ওপেনিংটা যে এইরকম হবে কে জানতো। আমরা ম্যাপ দেখে কতক্ষণ ধরে কনফিউজ যে এরকম ধরনের রাস্তা হতে পারে। ওটা তো জানতাম যে এটা কি বলে, একটা সিঙ্গেল লেন হাইওয়ে, যেরকম করে যেরকম আসছিলাম সেরকম ধরনের একটা রাস্তা। যাই হোক, এখানে একটা লোকাল দাদাকে পেয়ে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এটাই রাস্তা, খুঁটি, একটা খুন্তি যেটা বলছিলাম আমরা, এখানে একটা বেসিক্যালি বলে হচ্ছে খুঁটি। তো বললো যে প্রথম 1 কিলোমিটার নাকি এরকম রয়েছে রাস্তাটা তৈরি হচ্ছে বলে এরকমভাবে পড়ে আছে, তারপর থেকে বললো নাকি ভালো আছে। গড নোজ, দেখা যাক। এই রাস্তাটা যে এরকম হবে কে জানতো। প্রায় 1-1.5 কিলোমিটার মতো খারাপ রাস্তা আছে, তারপর রাস্তাটা একটুখানি পিচ, একটুখানি কংক্রিট মেশানো এরকম ধরনের। বাট লুক অ্যাট দ্য ভিউ, চারপাশে বড় বড় আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটাকে অবভিয়াসলি রাত্রিবেলা নেওয়াটা খুব চাপ। ওয়েল, পৌঁছে গেছি হচ্ছে পালকোট বলে জায়গাটায়। এইটাতেই এটা ধরে এলাম, NH43 এটা। আর এইখান থেকে এই যে চলে যাচ্ছে এই যে রাস্তাটা, এটা ধরে সোজা বেরোবো হচ্ছে কুন্তি যে জায়গাটা আছে, 79 কিলোমিটার ওখান থেকে। এনিওয়েজ, এখানে একটু আধটু খাওয়া দাওয়ার অপশান আছে, ইডলি, সমোসা এসব রয়েছে। তো ও খাচ্ছে সমোসা, আমি খাবো ইডলি। অল রাইট, ব্রেকফাস্ট ডান। যেরকম দেখালাম, একটা ছোট্ট মতো অপশন ছিল, ওই ইডলি চাট মতো বিক্রি করে আর কি। তো 3-4টে মতো ইডলি, ওই ঘুগনি দিয়ে খেয়ে নিলাম। যদিও পেটটা ভরলো না, একটু খেলে ভালো হতো, কিন্তু ওই আর কি, একদম পেট ভরা করলাম না, একটু রাখলাম। যদিও অলরেডি আমার ঘুম পেতে শুরু করেছে। এখন এরপরে কি অবস্থা হবে কে জানে। চাটাও পেলাম না, দুধ চা ছিল, র চা ছিল না। এনিওয়েজ, এই উঠে গেলাম আমরা এই রোডটাতে। এখান থেকে খুন্তি 79 কিলোমিটার, তারপরে ওখান থেকে আবার তামার, আর তামার থেকে বেরিয়ে ডান দিকে একটুখানি গেলেই হচ্ছে জামশেদপুর। তো টোটাল আমাদের এখান থেকে এখনও কলকাতা 470 কিলোমিটার দেখাচ্ছে। জায়গাটার নাম প্রবাবলি অমরাবতী। আর এখানে ওই মানে তারকেশ্বর কাইন্ডের মন্দির কিছু আছে বোধহয়, শিব মন্দির হবে। আর এখন শ্রাবণ মাস, যেরকম তারকেশ্বরের মধ্যে ওখানে সবাই ওই জল নিয়ে যায়। এখানে ওই বাঁকটা নেয় না, বাট ওই হাতে ছোট্ট মতো কলসি থাকে, জল নিয়ে যায় সবাই। ওই গেরুয়া কালারের জামা কাপড় পরে খালি পায়ে আঠে আর কি। তো কনসেপ্টটা একই। এইখানটাতে আছে কোথাও, ভেতরে একটা মন্দির দেখলাম, লম্বা লাইন পড়েছে, আর সেটাকে ঘিরে একটা বিশাল বড় মেলা তৈরি হয়েছে। কোন টাইম হচ্ছে 10:58, মানে 11টা বাজতে চললো। আর এখনও আমরা ওই তামার কুন্তি রোডটাতেই আছি। আর এটাতে প্রচুর বাম্পার্স আছে, আর প্রচুর হেভি লোডের ট্রাক চলে, আর তার সঙ্গে সঙ্গে প্রচুর গরু, ছাগল, মুরগি তো আছেই। The scenic beauty of this Tamar road is awesome. Look at the view here. শাবাশ। এইদিকেও পাহাড়ের রেঞ্জ, এইদিকে তো পুরো মেঘ ঢেকে গেছে, পাহাড় মানে পাহাড় ঢেকে গেছে মেঘ দিয়ে একদম। এইখানে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, আগের দিনে বলেছি যে পাহাড়গুলোর অল্টিটিউড কিন্তু খুব একটা বেশি না, একটু ছোট ছোট পাহাড়, কিন্তু তাতে পুরো মেঘে কাভার থাকছে ম্যাক্সিমাম দিকে। ম্যানপাথ হিলসটা না একটুখানি উঁচু, তাও মানা যায়, কিন্তু অন্যান্য অনেক পাহাড়কে দেখেছি এখানে পুরো মেঘে ঢেকে রয়েছে, মেঘ সামনে দিয়ে ক্রস করছে। উঠে পড়েছি হচ্ছে 4 লেন হাইওয়েতে, মানে আমাদের কলকাতা মুম্বাই হাইওয়ে যেটা, সেটাতে উঠে পড়েছি।
রাইট, তো এখন আছি হচ্ছে আমরা জামশেদপুর থেকে আর 22 কিলোমিটার মতো দূরে স্যাফরন 33 বলে একটা ধাবা, মানে রেস্টুরেন্ট আর কি। এর আগেও দুখানা ধাবা ক্রস করলো, তো সেগুলোতে দাঁড়াবো করে আর দাঁড়ানো হলো না। এবার দাঁড়িয়ে পড়লাম স্যাফরন 33-তে। টাইমটা মোটামুটি লাঞ্চের জন্য পারফেক্ট। তো এখান থেকে হালকা কিছু খেয়ে দিয়ে লাঞ্চ করে আবার টানতে শুরু করবো। 1:19 আর আমরা জামশেদপুর ঢুকে গেছি প্রায়। ঠিক আছে, টাইমিং ঠিকই আছে। এবার এরপরে আরও মোটামুটি 2-3টা ব্রেক নিয়ে কলকাতা ঢুকে যাবে একটু একটু করে দাঁড়িয়ে। এখন আপাতত অর্ডার করেছি আমরা চিকেন মাঞ্চাও স্যুপ। অভিষেক রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতে অর্ডার করে দিয়েছে আগেই। অনেকক্ষণ ধরে ভাবছিল এটাকে, যে চিকেন মাঞ্চাও স্যুপ খাবো বলে। পরে এগুলো কী নেওয়া হচ্ছে জানি না, এখন দেখা হচ্ছে। কালকে অবধি বৃষ্টি পেয়ে আর স্পেশালি মনসুন রাইডে এসে এখন বৃষ্টিটা না পেলেই বরঞ্চ একটুখানি অড লাগে। আজকে সারাদিনে বৃষ্টি পাইনি, একবার একটুখানি বৃষ্টি হলো বলে আমরা রেনকোটটা চাপালাম, কিন্তু আবার এখন গরমে খুলে ফেললাম। আর এইখানটাতে প্রচণ্ড গরম আর কি, ভালোই গরম রয়েছে। তো আবার শুনছি কলকাতা নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন তো মনে হচ্ছে যে বৃষ্টি হলেই ভালো আর কি, বৃষ্টির মধ্যে সব কিছু চাপিয়ে রাইড করবো, সেটাই বেটার এরকম গরমের থেকে। সো 2:13 বাজে আমরা বেরোচ্ছি আমাদের স্যাফরন বলে মাল্টি কুজিন ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে। আমাদের নয়, মানে লাঞ্চ করে একটু দেরি হলো। আমরা ভেবেছিলাম 1:45-1:50-র মধ্যে বেরিয়ে যাব, কিন্তু যা হয় অত তাড়াতাড়ি তো হয় না। আর প্লাস ওখানে খাবার রেডি করতেও টাইম লাগলো। তো খেলাম হচ্ছে আমরা একটা স্যুপ আর একটা নুডলস। হালকাই খেলাম, যেহেতু এখানে বেশি খেলে অ্যাকচুয়ালি রাইড করার ক্ষেত্রে পেট তো ভরে, কিন্তু কি হয় যে ঘুম পেয়ে যায় খুব জোর। মানে এমনিতেও পাবে হয়তো, কিন্তু পেট ভরা থাকলে খুব তাড়াতাড়ি ফ্রিকোয়েন্টলি ঘুম পেয়ে যায় আর কি। সেই জন্য আমরা একটুখানি হালকাই রাখলাম। এবার আমরা যেরকম বললাম এখন জামশেদপুর থেকে 22 কিলোমিটার দূরে আছি। তো এখন জামশেদপুর দাঁড়ানোর কোনো সিন নেই আমাদের, সুতরাং এবার টানবো যতটা একসঙ্গে টানা যায়। আবার মোটামুটি 60-70 বা 100 কিলোমিটার পরে গিয়ে একটা ব্রেক নেব। আমার এখান থেকে এক্স্যাক্ট আমার বাড়িটা, মানে এই রেস্টুরেন্ট থেকে আমার বাড়ির লোকেশনে ডিস্টেন্স হচ্ছে 309 কিলোমিটার। টাইম রাখা ছিল 5 ঘন্টা 40 মিনিট, মানে 6 ঘন্টা মতো। পৌঁছে গেছি ঘাটশিলা। এখানে সেই কত বছর আগে ছোটবেলায় একবার এসেছিলাম, আমার মনেও নেই কিছু, খালি অ্যালবামে ছবি দেখতে পাই। আর এখন টাইম হচ্ছে 3:09। ঘাটশিলা ক্রস করলাম। একটু আগে একটা বোর্ড দেখলাম, সেখানে লেখা ছিল খড়গপুর 115 কিলোমিটার। হাইওয়েতে চালাতে ভালো লাগে, কিন্তু হাইওয়েতে একটা সার্টেন টাইমের পর না বড্ড মনোটোনাস হয়ে যায়। সেই জন্য আরও বেশি ঘুমটা বেশি পায়। যখন কান্ট্রি রোড দিয়ে কালকে চালাচ্ছিলাম, এদিক ওদিক দিয়ে পাহাড় দেখতে ক্ষেত দেখতে দিয়ে, তখন এসবগুলো অত সহজে ঘুম পায় না। প্রবাবলি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, ঝাড়গ্রাম পেরিয়ে। খড়গপুর এখান থেকে আর 50 কিলোমিটার মতো কোথাও দেখাচ্ছে। আর এইদিকের আকাশের অবস্থা দেখো, যেহেতু কলকাতা থেকে শুনেছিলাম যে কি বলে বৃষ্টি হচ্ছে আর কি কন্টিনিউয়াসলি, আরও 3 দিন ধরে হওয়ার কথা। তো সেটা দেখে বোঝা যাচ্ছে যে ওই পাশে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে আর কি। ওইদিকে আকাশটা দেখো, একটা জায়গায় দাঁড়িয়ে আমাকে রেনকোটটা পরে নিতে হবে, না হলে ভিজে যাবো। আছি হচ্ছে কোলাঘাটের কাছাকাছি, মানে খড়গপুর আর কোলাঘাটের মাঝখানে। তো এর মধ্যে 1 পশলা বৃষ্টি হয়ে গেছে। আর যেহেতু শুনেছিলাম যে কলকাতায় কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য রেনার পরে নিলাম আমরা। পড়ার পরে হালকা একটু বৃষ্টি পেয়েছি, কিন্তু এখন আবার শুকনো এই জায়গাটা, তো সেরকম কিছু পাইনি। এখন টাইম হচ্ছে 6:41, মানে 7টা বাজতে চললো। তো বাড়ি ঢুকতে মোটামুটি যেরকম আন্দাজ করেছিলাম সেরকমই আর কি। 9:15 ওই 9:30 থেকে 10:15টার মধ্যে ঢুকবো আর কি। অবশেষে 8:40 আর আমি মা ফ্লাইওভারের ওপর। এবার বাড়ি ফিরবো করছি, মানে এখনও অনেকটা বাকি আছে যদিও, বাট স্টিল পৌঁছে গেছি প্রায়। এই জার্নির শেষ দিনটা এত টায়ার্ড হয়ে যায় ফিরতে ফিরতে, আর মনে হয় যেন কতক্ষণে বাড়িটা পৌঁছবো। এদিকে রাস্তা শেষই হতে চায় না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর এটার সঙ্গে এবারের এই সিরিজটা, মানে ম্যানপাথ সিরিজটাও এখানে শেষ হচ্ছে। যদি ভালো লেগে থাকে, যেরকম বলি
তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে কীরকম লেগেছে। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার ওভারঅল কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তাহলে একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দ্যাট উইল ডেফিনেটলি মোটিভেট মি টু ভিজিট মোর অ্যান্ড মোর প্লেসেস অ্যান্ড create more and more such vlogs. So with that said, thank you for watching this video. We'll meet you very soon, probably with another video with another destination. So till then, take care, ride safe, and bye bye.